শোনো গুড্ডি, জামা কাপড়ের ট্রলিটা তুমি যে পায়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকেছো ঠিক সেই পায়েই কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হয়েছে বৌদি, তুমি আমার সাথে আজকে এইভাবে কথা বলছো কেন? সাহস হলো কি করে আমার বোনকে চলে যেতে বলার? ভুল করো, নিজের লিমিটটাকে ক্রস করো না। তাছাড়া তোমার কথা শুনেই বউ চলে যাবে কেন? আচ্ছা, যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা পরিষ্কার করে না বললে বুঝবো কি করে বলো তো? দুদিন ছাড়া ছাড়া তুমি যদি বাপের বাড়িতে এসে ওঠো, এত করবেটাকে শুনি? কি আশ্চর্য, আমার বোন প্রতি মাসে আসবে না প্রতি সপ্তাহে, সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? তোমার আর কি, বসে বসে অর্ডার করলে যা খাবার দাবার চাইছো ফ্রির একটা কাজের লোক আছে মুখের সামনে হাজির হয়ে যাচ্ছে। যা কাজ বাড়ার তো আমার বাড়ি না। রোজ যা কাজকর্ম করো আজও তাই হয়েছে। ও এসছে বলে কিন্তু ব্যতিক্রম কিছুই হয়নি। আমাদের জন্য যে রান্না বান্না করো ও তাই খায়, তাহলে তোমার সমস্যাটা কোথায়? বাদ দাও দাদা, বৌদি যখন পছন্দ করে না তাহলে আমি এখানে আর এত ঘন ঘন আসবো না। যেহেতু বাবা মা আছে, ওদেরকে তো ভীষণ দেখতে ইচ্ছে করে, তাই বছরে একবার করে হলেও ঘুরে আমি চলে যাব। এই বাড়িতে আমার অধিকার যতটা আছে ঠিক ততটা কিন্তু বোনেরও আছে, তাই ওর যখন ইচ্ছে বাবা মায়ের সাথে দেখা করতে আসতে পারে। তাছাড়া একবার ভেবে দেখো তো, যে মেয়েটা ছোট থেকে এখানে বড় হয়েছে সে যদি বছরে একবার করে আসে তাহলে আমরা থাকবো কি করে? ও, যেই শুনলে নিজের বোন বছরে একবার করে আসবে অমনি ওই কথাটা তোমার গায়ে কাঁটার মতো বিঁধলো। কিন্তু একবার ভেবে দেখো তো, বৌদিও তো কারোর মেয়ে, কারোর দিদি, কারোর বোন, তারও তো ইচ্ছে হয় নিজের বাবা মাকে দেখতে যাওয়ার। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি যদি এখানে এসে ঘুরে যাই তাহলে বাবা মা বা তুমি খুব খুশি হবে। কিন্তু একবার ভেবে দেখো তো, ওই মানুষটা তো প্রায় 1.5 বছর হয়ে গেল নিজের বাপের বাড়িতে যায়নি, তাহলে ওনার কেমন লাগছে? শোনো না, বলছিলাম যে আমার মায়ের শরীরটা না একদম ভালো নয় গো। আর গুড্ডিও যেহেতু কটা দিনের জন্য এখানে এসেছে, সেই সুযোগে আমিও ভাবছি আমার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসবো। এত ঘন ঘন ও বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। ঘন ঘন কোথায় যাই বলো তো? প্রায় 1 বছর হয়ে গেল আমি ওই বাড়িতে যাইনি। এবার মাঝের মধ্যেও যদি না যেতে দাও তাহলে কেমন লাগে বলো তো? আমার বোন দুদিনের জন্য ঘুরতে এসেছে, তাও যদি ওকে হাত পুড়িয়ে রান্না করতে হয় তাহলে আর কিছু বলার নেই। দাদা, মানছি আমি তোমার থেকে ছোট, তাও একটা কথা বলবো, ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। এখন তুমি বা তোমরা সবাই মিলে ওনার সাথে যেরকম আচরণ করবে সেরকমটাই কিন্তু পরবর্তীকালে ফেরত পাবে। আমার দুঃখ দেখলে